হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, কারণ আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে ভয়, প্যানিক। কিভাবে এখান থেকে মুক্তি পাবে। আজকে আমি আমারও গল্প শোনাবো যে আমি কি কি ভয় পেতাম, কিভাবে ডেভেলপ করেছি। তোমরা যেসব বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছ, তোমরা প্রায় আমাকে কমেন্ট করো, দাদা এই ভয়টা কিভাবে দূর করব, কিছু একটা বলেন। এভাবে তো ভয় দূর হয় না, তোমরা যেভাবে জানতে চাইছো। ভয়ের মুক্তি কিভাবে পাবে, আজকে টোটাল বিষয়গুলো বোঝাবো। কারণ আমি বিশেষভাবে খেয়াল করে দেখেছি যে মানসিক সমস্যাতে যারা ফেসে রয়েছে না, প্রায় সে অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া সব কিছুর মধ্যে তাদের যে একটা কমন জিনিস কাজ করে সেটা হচ্ছে ভয়। কারো সোশ্যাল ফোবিয়া রয়েছে, কারো হয়তো বাড়ির বাইরে যেতে ভয় রয়েছে, কারো শরীর নিয়ে ভয় রয়েছে, আজে বাজে যেসব চিন্তাগুলো আসছে ওপরওয়ালাকে নিয়ে সেখানেও ভয় রয়েছে। তো আজকে বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যে এইসব ভয়গুলো থেকে কিভাবে মুক্তি পাবে। কারণ তোমরা যদি সঠিক তথ্য না জানো যে কিভাবে এখান থেকে রিকভার করা যায়, আর যে তোমরা এর পেছনে ছুটে বেড়াচ্ছ, ভয় তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, ভয়ের পেছন পেছন তোমরা ছুটে বেড়াচ্ছ, এই যে ভয়গুলো তো এইভাবে কাটছে না, তাই না? অনেক কিছুই তো অ্যাপ্লাই করে দেখলে, অনেক থেরাপি, কাউন্সেলিং, তারপরেও যাচ্ছে না। অ্যাকচুয়ালি কোথায় দোষ বলো তো, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে তোমাদের মধ্যে। তোমরা সঠিক জিনিসগুলো জানো, জানার পরেও কিন্তু তোমরা কি করো না, ওই পথে না গিয়ে অন্য পথ অ্যাপ্লাই করার চেষ্টা করো যে হয়তো এমন একটা কিছু রয়েছে যেখানে হয়তো আমি ফলো করলে এখানে ভয়টা আমার কেটে যাবে। বাট এমন কোনো কিছুই নেই। আজ আমি যে এত সুন্দর লাইভ লিড করছি তার মূলত কারণ তোমরা কোনো সময় ভাবো না যে আমি কি করেছিলাম যার জন্য আমি এখান থেকে সুন্দরভাবে রিকভার করেছি, আর তোমরা কি ভুল করেছো। আমি মানছি আমি 12 বছর কষ্ট করেছি, না জেনে তো 12 বছরটা কাটিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন বিষয়টা বুঝলাম, 3 মাস প্লাসে আমি রিকভার করে বিন্দাস একটা লাইভ লিড করছি। তাহলে আমি যেসব কথাগুলো বলি না, একটু ভেবে চিনতে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারণ হচ্ছে তুমি ভেবে দেখো কে বলছে, একবার তোমাকে ভেবে দেখতে হবে। একটা সময় তোমরা তো প্রায় মানুষই জানো আমার গল্পটা। বাড়ির গেট কি বলবো, অস্থিরতা, ভয়, কি না সমস্যার মধ্যে আমার দিন কেটেছে। বিছানাগত আমি টোটালি ভেবে নিয়েছি যে আমি আর তো বাঁচবো না, এই শেষ। এই পর্যায়ে থেকে সেই মানুষ এখন তোমাদেরকে বোঝাচ্ছে, কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছে, এত রকমের কাজ সামলাচ্ছে। কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আমি চেষ্টা করেছি বলে আমি সফল হয়েছি। আর তোমরা তো চেষ্টা করছো না, সফল তো কিভাবে হবে? সঠিক পথ জানো, তার পরবর্তীতে তোমরা কি করো না, এর থেকে যদি শর্টকাট হয়, এর থেকে যদি শর্টকাট হয়। কি শর্টকাট হয়েছে শুনি? হচ্ছে কোনো শর্টকাট? তুমি ভয়ের মুখোমুখি হবে না, তাহলে তোমার ভয় কিভাবে কাটবে? অনেকে আছে যারা 5 বছর, 6 বছর, 10 বছর ধরে একই ভয় পাচ্ছে, আমি হয়তো মারা যাব। ভাই একবার বিষয়টা বোঝার চেষ্টা করো। 5টা বছর, 2টা বছর, 1টা বছর কম না। মানুষের মৃত্যু থাকলে কয়েক সেকেন্ডে মানুষ শেষ হয়ে যায়। আর তোমরা কি করছো? আমিও যখন এই সমস্যার মধ্যে ছিলাম আমিও তো এই ভুলটা করছিলাম, কিন্তু আমি তো নিজেকে বোঝাতে শিখেছি, রিকভারও হয়েছি, কিন্তু তোমরা পারছো না। আজ এই যে তোমাদের ছোটখাটো বিষয়গুলো নিয়ে ভয়, হয়তো আমি মারা যাব, কোনো একটা কিছু হবে, আমি মারা যাব, কতখানি সত্যি? নিজেকে প্রশ্ন করতে শেখো যে আমি যে মারা যাব কতখানি সত্যি। যদি মারা যেতাম 2 বছর, 3 বছর, কেউ তো ধরো সাপোজ মানসিক সমস্যাতে যারা আমার ভিডিও দেখছে কয়েক মাসের নিচে তো দেখছে না, তাদের মানসিক সমস্যা প্রায় কারো 2 মাস, কারো 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, এরকমটা। তুমি ভেবে দেখো না, তুমি আশেপাশে যেসব মানুষগুলা মারা যাচ্ছে, আমাদের মতো কেউ ভাবে যে না আমি হয়তো মারা যাব, তার জন্য এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম করে কি কেউ ভাবে? দেখেছো? কেউ ভাবে না। তাহলে আর আমরা ভেবে আসছি যে আমি মারা যাব, সেটা আবার কতদিন ধরে? 6 মাস, 5 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত আমি মানুষকে দেখেছি ভাবছে আর কি। তো আমাদের এই চিন্তা ধারণাটাকে একটু পাল্টাতে হবে, বুঝতে পারছো? কারণ আজ যে আমরা ভাবছি যে মারা যাব, কতখানি সত্য নিজেকে বলতে শেখো। যখনই মনে হবে যে আজ হয়তো মারা যাবো, আজ না, এতদিন হয়তো মারা যায়নি, তো আজকে অবশ্যই হয়তো মারা যাব, তখন নিজেকে যখন মুখ খুলবে যে আমি তো 5 বছর, 2 বছর বা 6 মাস ধরে ভাবছি কই মরছি, এই বলাটা যখন স্টার্ট করবে না, তখন মনের মধ্যে কিন্তু ধীরে ধীরে ভয়ের মুখোমুখি করার যে ক্ষমতাটা না, সেটা বাড়তে থাকে। আর এটা যখন অল্প অল্প করে তুমি যখন প্র্যাকটিস করবে না, তখন কিন্তু এখান থেকে ভয় থেকে রিকভার করতে পারবে। অন্যতা তুমি যেটা ভাবো যে ভয়, এই যে মারা যাব, কিছু একটা বলবো একদম ভয় চলে যাবে, এমনটা জীবনে হবে না, এরকমটা ভেবো না, ভাবাও ভুল। কারণ হচ্ছে যখন আমার সাপোজ মনে হচ্ছে, আমিও তো বাড়ির যখন বাইরে বেরোনোর চেষ্টা করতাম, গেটে যখনই পা দিতাম তখন তো গা হাত পা থরথর করে কাঁপতো, আজ শেষ। আর কি মনে হতো, ধরো সাপোজ ধরে নাও আমি বাইরে বেরালাম, বাইরে বেরাতে তো প্রচুর ভয় হতো, বাইরে যখন বেরালাম তখন একটাই কথা,
হয়তো এতদিনে মারা যায়নি, আজ মারা যাবো, অবশ্যই আজকে মারা যাবো। এই দিনটা ধরো কেটে গেল কোনো মতো করে, তারপরে কি করতাম, হয়তো তারপরের দিন আবার চেষ্টা করলাম, মনে হচ্ছে আগের দিন তো বেঁচে গেছি বা এতদিন তো বেঁচে গেছি, কিন্তু আজ 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 করতে করতে কতদিন কাটিয়ে দিয়েছি। ঠিক তোমরাও এই ভুলটা করছো আর কি। এই যে আজ মারা যাব, এই কাল মারা যাব, হয়তো কিছু করে মারা যাব। এবার তুমি ভেবে দেখো না, যখন নিজেকে এটা বলতে শিখবে না, এমনি 6 মাস বা তোমাদের যাদের যতদিনের সমস্যা রয়েছে ততদিনের নিজেকে বলতে শেখো, এতদিন ধরে তো ভাবছি কই কিছু হচ্ছে। এই কথাটাই কিন্তু পজিটিভ। এই কথাটা তুমি যদি আঁকড়ে ধরতে পারো না, তাহলে এখান থেকে ধীরে ধীরে কিন্তু তুমিও রিকভার হতে পারবে। কারণ যখন এবার তুমি ভাবো ছোটখাটো বিষয়গুলো আমাদের সামনে আসছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি, আমাদের সমস্যাগুলো আরো তীব্র আকার ধারণ করছে। তখন ছোটখাটো বিষয়গুলো থেকে আমাদের প্যানিক অ্যাটাক। কেমন ভাবে ভয় আসে, ছোটখাটো একটা বিষয় হয়তো ভালো আছি, হুট করে কিছু একটা মুড সুইং এর মতো হলো বা মনটা হট করে খারাপ হয়ে গেলো, তখন আমরা ভাবতে শুরু করি হয়তো এবার কিছু একটা হতে চলেছে, এই হয়তো মারা যেতে চলেছি। যখন এরকম ভাবছি তখন হার্টবিট ফাস্ট চলছে আর কি, তখন হার্টের দিকে হয়তো ফোকাস চলে গেল, তখন ভাবছি হয়তো আমার এখন হার্ট অ্যাটাক হবে, এটা সেটা। এই যে ভয়ের লেভেলটা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক করিয়ে দিই আর কি। তো এইভাবে কিন্তু প্যানিক অ্যাটাক হয় আমাদের। আর আমরা ছোটোখাটো বিষয়গুলো যদি আমি মুখোমুখি ওই যে তখনই করে নিতাম, যে সাপোজ যে আমার একটু খারাপ লাগছে, এই যে নতুন কি, এইভাবে যদি আমি বলতে শিখি, কারণ তুমি যতদিন না মুখ খুলছো না ততদিন ধরো এখান থেকে রিকভার করার কোনো রাস্তা নেই। কারণ তুমি ভেবে দেখো, অনেকে আছে শুধু তারা এটা বলে মনের জোর কিভাবে বাড়াবো, ভয়ের থেকে কিভাবে মুক্তি পাবো, তারা এইভাবে কমেন্ট করে। আমরা দেখি, মানছি তোমরা কষ্টের মধ্যে রয়েছো, কিন্তু তুমি ভাবো তো এভাবে কারো মনে জোর বাড়ে? আমার কাছে কি এমন টেকনিক আছে তোমাকে একবার বলে দিলাম ওটাতে তোমার মনে জোর বেড়ে যাবে? তুমি হয়তো কোনো একটা টাওয়ারের উপরে বা তুমি যেসব জিনিসগুলোতে ভয় পাও সেসব জিনিসগুলো তো আমার একটা কথাতে তুমি ওই সব কাজগুলো করতে পেরে যাবে, পারবে? মনে হচ্ছে এরকম কোনো টেকনিক কারো কাছে আছে? এমনটা মনোবল, মনে জোর এগুলো বাড়াতে গেলে তোমাকে অল্প অল্প করে কন্টিনিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমার এই মনে যে জোর বলো, এই যে ভয়ের থেকে মুখোমুখি করে যে ভয়ের দূর বলো, এগুলো অল্প অল্প করে হবে। আর তুমি যদি ভাববে থাকো যে এমন কোনো থেরাপি লঞ্চ হয়েছে হয়তো যে সেগুলো অ্যাপ্লাই করে আমি একদম দ্রুত এখান থেকে রিকভার করে নেব, তো তোমরা টোটালি ভুল। মনের জোর বাড়াতে গেলে ভয়ের মুখোমুখি হতে হবে, যে দেখি না ভয়টা আসুক, দেখি আমার কি করে। এই যে আজকে 1% হয়তো তুমি মনে একটা জোর নিয়ে আসতে বলে, দ্বিতীয় দিন হয়তো আরো মাইনাস হয়ে গেল, তারপর দিন হয়তো আবার 3%, এইভাবে করে কিন্তু ভয়ের মুখোমুখি হয় একটা মানুষ। যারা বেশিরভাগ খেয়াল করে দেখবে গ্রামের মানুষ, যারা বাচ্চাগুলো দেখবে তাদের মনের মধ্যে সাহস জোর আলাদাই আছে। বিশেষ করে খেয়াল করে দেখবে যারা ধরো একদম নিম্ন থেকে নিম্ন পরিবার, তাদের যে একটা সাহস, তারা দেখবে ছোটখাটো বাচ্চাগুলো না, আমাদের এদিকে তো অনেকে দেখতে পাই আর কি, স্টেশনের মধ্যে আর অন্যান্য জায়গায় তারা অনেক উঁচু গাছে উঠে যায়। তুমি পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তুমি এগুলো চেষ্টাই করনি। আর তার ছোট থেকে চেষ্টা করে আসছে ভয়ের মুখোমুখি হওয়ার জন্য, তারা কিন্তু তার জন্য পারছে। এবার এমনটা না যে তুমিই পারবে না, অবশ্য তুমিও পারবে, তোমাকেও চেষ্টা কন্টিনিউ। অনেকে আছে যারা উপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, তার জন্য তারা নিজে খারাপ মনে করে, ভয় পায় যে উপরবেলা হয়তো আমাকে আর ছাড়বে না, পাপ দিবে। এবার তুমি ভেবে দেখো না, তুমি একটা সমস্যার মধ্যে রয়েছো, খারাপ চিন্তাগুলো আসছে, এতদিন ধরে তো আর কিছু হয়নি, তাই না? তো নেক্সট টাইম তোমার মনে হচ্ছে কিছু হবে? আমার তো মনে হচ্ছে না যে কিছু হবে। কারণ হচ্ছে আমরা কি করছি, অ্যাকচুয়ালি যাই বলো তাই বলো, এটা তো মানতে হবে আমরা সব ওপরবেলার বাচ্চা আর কি, এটা তো মানতে হবে, তাই না? তো আমাদের মনের মধ্যে কি চলছে না চলছে ওপরবেলা তো ভালোভাবে বুঝতে পারছে। যে আমার সাপোজ ধরে নাও মিলনের মনে কি চলছে, সে কিভাবে চিন্তা ভাবনা করছে, তার মনে খারাপ চিন্তা আসছে নাকি ভালো, সে তো অবশ্যই জানতে পারছে না। এবার যদি আমার তাকে নিয়ে বাজে চিন্তা আসছে, তারপরে আমি কষ্ট পাচ্ছি যে আমার কেন এসব চিন্তাগুলো আসছে, তিনিও তো হয়তো বুঝতে পারছে না তার মনের মধ্যে এসব চিন্তাগুলো যখন আসছে সে কষ্ট পাচ্ছে। তাহলে এবার তুমি ভাবো, আমি তো ইচ্ছা করে তো এইসব চিন্তাগুলো আনছি না, তারপরে এইসব চিন্তাগুলো যখন আসছে উনি তো বুঝতে পারছে। তাহলে তুমি ভেবে দেখো, আমি তো চাই না, উনি তো বুঝে গেল, তাহলে আমাকে কেন পাপ দেবে? আমরা যখন ওই চিন্তাগুলো আসে আপ্রাণ চেষ্টা লাগিয়ে থাকি যে আমরা এই চিন্তাকে কিভাবে এখান থেকে দূর করবো, সরাবো। কারণ আমরা এইসব চিন্তা চাই না, অ্যাকচুয়ালি এইসব চিন্তা কেউই চায় না, তার জন্য কিন্তু তারা দূর করতে চায়। কিন্তু আমাদের ভুলটা হয়ে যায় এইখানটায়। এই চিন্তা নিয়ে হয়তো অনেক ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে। আমরা চিন্তাকে যদি সরানোর চেষ্টা করি না, সেই চিন্তাটা আমাদের যাবে না, এটা বাস্তবতা।
আর কোনো চিন্তাকে যদি আমরা ধরে থাকতে চাই, সে চিন্তা বেশিক্ষণ থাকবে না। তো আমি বলবো যে সব যে তোমরা যে ছোটোখাটো বিষয় নিয়ে, কেউ রোগ নিয়ে, এই আমার হার্ট খারাপ, হয়তো মাসে কেউ 10 বার 15বারও টেস্ট করিয়ে যাচ্ছে, কেউ ব্রেনের টিউমার বা ক্যান্সার, এটা শরীরের টোটালি ধরো এক একজনের এক এক রকম মানে শরীরের যে অঙ্গগুলো থাকে সেগুলো নিয়ে তো ভয় পায়। তো মাসে এমনও মানুষ আছে যারা প্রচুর মানে টেস্ট করিয়ে যায়, একের পর মানে টেস্ট করিয়ে যায়, টাকা নষ্ট করে যায়। লাভ কি হচ্ছে? তোমার আশেপাশে আরও মানুষ রয়েছে, তারা কয়বার টেস্ট করায়? অবশ্যই টেস্ট করায় কখন? হয়তো তাদের শারীরিক সমস্যা দীর্ঘদিন চলছে, তারা একবারই টেস্ট করায় যে দেখি ডাক্তার যেটা বলো সেটাই করাবে, এক্সট্রা আমাদের মতো করে না। অনেকে আছে যারা বিপি নিয়ে ভয় পায়, বারবার চেক করে। আর অনেকে আছে আমাকে এটা জিজ্ঞেস করে, দাদা ভয়ে কি বিপি বেড়ে যায়? 100% বাড়ে। তুমি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে যে আমি যদি খুব প্যানিক হয়, ভয় পাই, তাহলে বিপি আমাদের বাড়ে। আর আমরা কিভাবে বিপি মাপতে যাই বলো তো? যখন সাপোজ বিপি হয়তো মেশিন আমরা নিলাম কাছে, বা আমাকে হয়তো কেউ চেক করছে, তখন আমরা এটা ভাবতে থাকি আর ভয় পেতে থাকি, বিপির লেভেল বেড়ে যাবে না তো, বেড়ে যাবে না তো। এই যে ভেবে ভেবে কিন্তু আমরা ভেতর ভেতর প্যানিক হয়ে যাই, যার কারণে কিন্তু আমাদের বিপি অনেক হাই হয়ে যায়। আর তুমি যে ভাবছো যে তোমার বিপি নিয়ে, আমি সব বিষয় নিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, এই যে তুমি যে ভাবছো যে তোমার বিপি হয়তো আজকে বেড়ে গেল, অনেকটা বেশি, মানলাম বেড়ে গেছে, এবার তুমি ভেবে দেখো তো এই মানসিক সমস্যা চলাকালীন তোমার যে জার্নিটা রয়েছে, এমনও দিন রয়েছে না যে বিপির লেভেল অনেকটা হাই হয়ে গেছে, আজ যেটা আছে তার থেকে হাই হয়ে গেছে? ছিল না দিন? অবশ্যই হয়তো থাকতে পারে, আর অবশ্যই থাকারই কথা। তুমি ভাবো সেই দিন তোমার কিছু হয়নি যখন হাই বিপিতে, আজ কি করে কি মানে কিছু হবে? কারণ আমি এটা জানি, যখন একটা মানুষ বেশিরভাগ মানসিক সমস্যার মধ্যে প্রথম প্রথম যখন জড়ায়, তো তাদের তখনই বেশি সমস্যা থাকে, তারপরে কিন্তু ওই লেভেলে খুব কম যায়। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা বিষয়গুলো বুঝেও না বোঝার ভান করে, বুঝেও কিন্তু বুঝতে চায় না, তাদের সমস্যাগুলো কিন্তু আবার আগের থেকে কিন্তু তীব্র আকারের হয়। তো তোমাদেরকে আমি একটা কথা বলবো, বিষয়গুলো দেখো, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে যে সমস্যাগুলো কি একটু বোঝো, ভয়গুলো কেন পাচ্ছি, কি কারণে পাচ্ছি, আর আমরা যে শর্টকাট খুঁজে বেড়াচ্ছি যেখান থেকে কিভাবে দ্রুত রিকভার করব, বা হয়তো আমরা এমন কিছু টেকনিক পেয়ে যাব, বা এমন কিছু কোনো হয়তো থেরাপি পেয়ে যাব যেটার ফলে হয়তো আমার ভয় একবারে চলে যাবে। তো আমি একটা কথা বলে রাখি, এরকম কোনো অপশান নাই। তুমি তোমার মনে যে জোর, তোমার মন থেকে যে ভয়, সেগুলো কাটাতে হলে না ধীরে ধীরে অল্প অল্প করে চেষ্টা করে তোমাকে এখান থেকে কাটাতে হবে। অন্য তার শর্টকাট খুঁজতে যেও না, নেই শর্টকাট। তো তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই যে সাপোজ ধরে নাও এই যে তোমরা যে শর্টকাট খুঁজতে আছো, ভয়ের কিভাবে ভয়কে জয় করব, মানে শর্টকাটে প্লাস হয়তো মনে কিভাবে জোর মানে বাড়াবো, এগুলো যে খুঁজতে যাচ্ছ, একটা জিনিস ভেবে দেখো তো, এমনটা হয় বা এমনটা শর্টকাট আছে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। কারণ আমি তোমাদেরকে আমি বারবার না আমি একটা কথা বলি নাগরদোলা নিয়ে, আমি এখনো ভয় পাই, আমি চড়তেও চাই না। আমি যদি নাগরদোলাতে ভয় পাচ্ছি, আমার যে মনে একটা জোর ওইখানে গেলে যে কমে যাচ্ছে, এবার আমি বাড়িতে বসে যদি আমি চেষ্টা করি যে যত রকমের মানসিক ডক্টর রয়েছে বা যত রকমের থেরাপি করে, সিবিটি যেসব থেরাপিগুলো করে, কাউন্সিলিং করে, যত রকম সব থেকে টপ ডক্টরের আমি হেল্প নিলাম, আমি তাদের সাথে কাউন্সিলিং করালাম, করে কি মনে হচ্ছে আমার এই নাগরদোলার ভয়টা কাটবে? যদি আমি ফেস টু ফেস না হয়, ভেবে বলো, কাটবে? কোনোদিনই কাটবে না। হ্যাঁ, অবশ্যই আমাকে যখন একটা কাউন্সিলর বোঝাবে, তার কথা অনুযায়ী আমাকে সেভাবে চলতে হবে। আশা করি সে বোঝাবে তোমাকে অল্প অল্প করে সে নাগরদোলার কাছে যেতে হবে, চড়তে হবে, কষ্ট হওয়া সত্ত্বেও তোমাকে মানে ঘুরতে হবে, তবে কিন্তু তোমার ভয়টা আস্তে আস্তে কাটবে। এটাই হচ্ছে বাস্তব, আর আমি জানি এটাই বাস্তব, আর আমাকে এইভাবে ভয় কাটাতে হবে। আর ঠিক তোমাদেরকেও, তুমি যেসব জিনিসগুলো তো ভয় পাচ্ছ, একটা কাউন্সিলর বা একটা মানসিক ডাক্তারের হেল্প নেওয়ার পরে যে উনি যেভাবে বলছে না, সেইভাবে চলার চেষ্টা করো। ভয় লেভেল তবেই দেখবা ধীরে ধীরে কাটছে, অন্যতা ভয় কাটার কোনো অপশানই নাই। কারণ আমিও তোমাদের মতো এই সমস্যার মধ্যে ছিলাম, আমিও রিকভার করেছি, আমিও তোমাদের মতো শর্টকাট খোঁজারও চেষ্টা করেছি, কিন্তু শর্টকাট বলতে এগুলোই রয়েছে, ভয়ের মুখোমুখি করতে হবে। মনে যে জোর বলছে না, আশা ধরে না মনে জোরটা কিভাবে বাড়বে। হয়তো আমি কোনো একটা জায়গাতে ভয় পাই, সমস্যা হয়, ওখানে গেলে এই যে মনে জোর নাই, আমার ভয় লাগা সত্ত্বেও একবার জোর করে আমি যা হবে হবে, মরবো তো মরবো, যা হবার কপালে যেটা আছে সেটা হবে, আমি যাবই। একবার গেলে দ্বিতীয়বার থেকে দেখবা মনের জোর একটু বাড়বে, দূর গতকাল তো গেলাম তখন তো কিছু হলো না। এইভাবে করে কিন্তু মনের জোর ভয় কাটে, তাছাড়া অন্য কোনো অপশন নেই। তো আশা করি হয়তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, প্লাস
আমার বিশ্বাস তোমরা একটু বোঝার চেষ্টা করবে, কারণ খুব কষ্ট করে সময় বের করে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি। তো চলো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। সমস্যা বেশি থাকলে অবশ্যই মানসিক ডাক্তার দেখাও, কাউন্সেলিং করাও, বিষয়গুলো বোঝো। আর তারা যেভাবে বলে না সেভাবে চলার চেষ্টা করো, দেখবে একদিন সুস্থ হয়ে যাবে। তো চলো, দেখাচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ